হাই ফ্রেন্ড, আমরা আগামী কাল অর্থাৎ সোমবার মার্কেট কী ধরনের যেতে পারে সে বিষয়ে আলোচনা করব। তার আগে গতদিন যেটা আমরা বলেছিলাম সেটা সম্বন্ধে একটু আলোচনা করে নেব যে আমাদের কী ধরনের প্রেডিকশন ছিল মার্কেট সম্বন্ধে, আর আমরা মার্কেটে কী ধরনের বিহেভিয়ার লক্ষ্য করেছি। প্রথমে আমরা দেখব নিফটি আমাদের বলা ছিল 21,950 উপরে বুলিশ থাকবে, এবং আমরা বলেছিলাম কি, আমরা বলেছিলাম মার্কেট যদি কোথায় যায় 21,875 নিচে ক্লোজ দেয় তাহলে মার্কেট আবার ডাউন ট্রেন্ড যাবে। ফলে মার্কেট ওপেন দেখেছেন, ওপেনিং হয়েছে কোথায়? ওপেনিং হয়েছে 22,020-তে, ডাউন দিয়েছে, তারপরে ক্যান্ডেল কিন্তু আপ ট্রেন্ড দিয়েছে। ফলে আমাদের যে প্রেডিকশন ছিল যে মার্কেট 21,950-এর উপরে মার্কেট বুলিশ থাকবে, যথারীতি মার্কেট নিফটি কিন্তু বুলিশ ছিল, এবং টার্গেট ছিল আমাদের 22,060, এবং দেখতে পাচ্ছেন 22,060 কিন্তু মার্কেট পূর্ণাঙ্গভাবে আমাদের অ্যাচিভ করেছে। এবার দেখে নিই ব্যাংক নিফটি কি বলা হয়েছিল, কি হয়েছে। ব্যাংক নিফটি বলা ছিল, ব্যাংক নিফটি যদি আমরা দেখি আগের দিনের যে হাই অর্থাৎ 46,290 ক্রসওভার করে তাহলে পূর্ণাঙ্গ বুলিশ ক্যান্ডেল দেয়, তাহলে আমরা বলেছিলাম যে মার্কেট আমাদের আপ ট্রেন্ড থাকবে। যথারীতি দেখেছেন মার্কেট কিছুটা রেস্ট বাউন্ড করলেও মার্কেট কিন্তু আপ ট্রেন্ডেই ছিল, এবং সেক্ষেত্রে টার্গেটও বলা ছিল আমাদের 46,500, এবং সেই পূর্ণাঙ্গ টার্গেট অ্যাচিভ করেছে। ফিন নিফটিও বলা ছিল আমাদের কি বলা ছিল 20,438-এর উপরে মার্কেট বুলিশ থাকবে, এবং মার্কেট 20,550-এর নিচে আসলে মার্কেট ডাউন ট্রেন্ড শুরু করবে। ফলে মার্কেট দেখেছেন গ্যাপ আপ দিয়েছে প্রথমে, তারপরে মার্কেট সাইডওয়েজ গিয়েছে, এবং শেষ মুহূর্তে কিন্তু মার্কেট পজিটিভে গিয়েছে, এবং আমাদের যে টার্গেট ছিল 20,550 সে টার্গেট মার্কেট পরবর্তীকালে দিয়েছে। এখন প্রশ্ন হলো আগামীকাল কি হবে। আমরা আগামীকাল কি হবে সেটা দেখে নিই। আবার নিফটি শুরু করি। আমরা মার্কেটে কি হতে পারে, কী ধরনের ট্রেড আমরা নিতে পারি, বা কী ধরনের মার্কেটের বিহেভিয়ার আমরা লক্ষ্য করতে পারি সেটা আমরা দেখি। দেখুন মার্কেট কিন্তু একটা জায়গায় এসে কিন্তু দাঁড়িয়ে গেছে, ভালো করে লক্ষ্য করে দেখুন মার্কেট কিন্তু কোথায় 22,066 এই জায়গায় এসে কিন্তু মার্কেট বারবার দাঁড়িয়ে গেছে, কখনো আপ যাওয়ার চেষ্টা করেছে আপে, কখনো ডাউনে, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এসে কিন্তু দাঁড়িয়ে গেছে। প্রায় একটা থেকে শুরু করে 3:15 অর্থাৎ মার্কেট ক্লোজ হওয়া পর্যন্ত 3:30 পর্যন্ত আমাদের মার্কেটের যে পরিস্থিতি ছিল পুরোপুরি মার্কেট নির্দিষ্ট যে 22,066 এই যে রেঞ্জ তাকে ক্রসওভার করতে পারেনি।
তার চাইতে বড় জিনিস হচ্ছে আমরা একটু লং টার্মে দেখে নিই। দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করে দেখুন যে মার্কেট এইখান থেকে কিন্তু অর্থাৎ 22,066 থেকে কিন্তু বারবার রিজেকশন নিয়েছে। একবার ব্রেক করে গিয়েছিল কবে, 12ই জানুয়ারি। তারপরে কিন্তু আমরা তাকে দেখেছি কবে, 16ই জানুয়ারি ব্রেকডাউন করে নিচে এসে খুলেছিল গ্যাপ ডাউন দিয়ে। ফলে মার্কেট তারপর থেকে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হয়েছিল। তারপরে আমরা কি দেখেছি, তারপরে দেখেছি আমরা 2রা ফেব্রুয়ারি, তারপরে আমরা দেখেছি 7ই ফেব্রুয়ারি, তারপরে দেখেছি আমরা 8ই ফেব্রুয়ারি এবং লাস্ট 16ই ফেব্রুয়ারি। এবং বারবার কিন্তু এটা কিন্তু রেজিস্ট্যান্স জায়গা, এটা একটা রেজিস্ট্যান্স ফেস জায়গা। ফলে মার্কেট আপ যাবে না ডাউন যাবে সেটা নির্ভর করবে 22,124, 22 নয় 22,100 পূর্ণাঙ্গ হচ্ছে 22,126। এই 22,126-এর উপরে যদি পূর্ণাঙ্গ বুলিশ ক্যান্ডেল হয় এবং 15 মিনিট মার্কেট স্টে করে, তাহলে মনে রাখবেন মার্কেট পূর্ণাঙ্গ আপ ট্রেন্ড যাবে এবং মনে রাখবেন 22,000 নয় 23,000-এর কাছাকাছি মার্কেট রওনা দেবে। তা না হয়ে মার্কেট যদি এখানে এসে বারবার রিজেকশন হয়, মনে রাখবেন একটা রিজেকশন পয়েন্ট মার্কেট যে কোনো মুহূর্তে ডাউন ট্রেন্ডও মারতে পারে। ফলে এইটা খুব খতরনাক একটা জায়গা, কারণ হচ্ছে এটা একটা বিরাট বড় রেজিস্ট্যান্স জায়গা। এবং এই জায়গাটায় যে গ্যাপটা দেখছেন, এই গ্যাপটা পুরোপুরি হচ্ছে আপনাদের স্ট্রাগল এরিয়া। এই যে দেখছেন না, এই এরিয়াটা, এই যে এরিয়াটা দেখছেন আপনারা, আমি মার্ক করে দিলাম, এটা স্ট্রাগল এরিয়া। এই স্ট্রাগল এরিয়ায় যদিও 22,066 থেকে 22,126 অনেকটাই পয়েন্ট, নিফটির ক্ষেত্রে অনেক পয়েন্ট, তার সত্ত্বেও এটা একটা স্ট্রাগল জোন। ফলে এই স্ট্রাগল জোনে মার্কেট কী ধরনের বিহেভ করবে, তারপরে মার্কেটে আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করবে। ফলে কালকে অর্থাৎ আগামী সোমবার নিফটির ক্ষেত্রে ট্রেড নেওয়ার ক্ষেত্রে এই স্ট্রাগল জোনটাকে ভালো করে ফলো করবেন। ব্যাংক নিফটি, ব্যাংক নিফটিও দেখেছেন ব্যাংক নিফটি কিন্তু একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি ঘুরছে 1 2 3 4, অর্থাৎ ট্রিপল নয় 4 টপ, সেই জায়গাতে ঘুরছে। ফলে মার্কেট কী ধরনের বিহেভ করবে সেটা নির্ভর করবে এই যে ব্রেকআউট কতটা সাস্টেন করছে তারপরে। ফলে আমি মনে করি আগামীকালকে ট্রেড একটু ভেবেচিন্তে করাই এবং শান্তভাবে করাই সেও। ফিন নিফটি স্ট্রাগল জোনে 1 2 3 4, একই অবস্থা ফিন নিফটিরও। যদিও ফিন নিফটি এখনো আপে মুভ দেওয়ার জায়গা আছে 20,700 পর্যন্ত, তার সত্ত্বেও একটা বড় রেজিস্ট্যান্সের জায়গা কিন্তু ফিন নিফটিও ঘোরাফেরা করছে। এই হচ্ছে নিফটি এবং ব্যাংক নিফটি এবং ফিন নিফটি মার্কেট চরিত্র। ফলে মার্কেটে আগামীকালকে ট্রেড খুব সাবধানে নেবেন এবং ভেবেচিন্তে নেবেন।
ভালোভাবে অ্যানালাইসিস করে মার্কেটের মার্কেটের ডাটা বিল্ড আপ হওয়ার পরেই ট্রেড নেবেন। আমরা এবার অপশন চেনটা আবার দেখে নিই কি পরিস্থিতি আছে বাস্তবে। নিফটি পিসিআর 1.10 অর্থাৎ বুলিশ, অর্থাৎ মার্কেটের ট্রেন্ড বুলিশ। দেখতে পাচ্ছেন 22,000-এ একটা বিরাট বড় কি হয়েছে, ফুট রাইটিং হয়েছে। 50.1 লাখ ফ্রেশ রাইটিং হয়েছে। ওভারঅল 22,000 স্ট্রং সাপোর্টে আছে, ফলে নিফটি ওভারঅল বুলিশ। ব্যাংক নিফটি ব্যাংক নিফটি 46,400-তে প্রচুর পরিমাণে পুট রাইটিং হয়েছে। 400 নয় 500-তে, 46,500-তে পুট রাইটিং হয়েছে। তার সত্ত্বেও মার্কেট একটু নিচে 384 কাছাকাছি মার্কেট ক্লোজ দিয়েছে, ফলে মার্কেটে পিসিআর 1.14, ফলে মার্কেট ব্যাংক নিফটিতেও বুলিশ। সাপোর্ট 46,000 এবং স্ট্রং রেজিস্ট্যান্স হচ্ছে 47,000। মার্কেটের ওভারঅল ভিউ পজিটিভ। আমরা এফআইআই ডাটা একবার দেখে নিই যে এফআইআই ডাটা কি আছে। এফআইআই ক্যাশ মার্কেটে 253.28 crore বাই করেছে। ডিআইও ক্যাশ মার্কেটে বাই করেছে 1,571, ফলে মার্কেট বুলিশ। আমরা এফআইআই ইন্ডেক্স দেখি। এফআইআই ইন্ডেক্স যদি দেখি অপশানে, এখানে একটা মজার বিষয় আছে। নিফটি 50-তে 3,196.52 crore বাইং হয়েছে, আর ব্যাংক নিফটিতে 7,933.03 crore সেলিং হয়েছে। ফিন নিফটিও সেলিং হয়েছে। আগের দিন দেখেছিলেন, আগের দিন কি দেখেছিলেন? আগের দিন ঠিক দেখেছিলেন নিফটিতে বাইং ছিল। দেখে নেন কি ছিল আগের দিনের। আগের দিনের কি ছিল? নিফটি বাইং ছিল কত না, নিফটি সেলিং ছিল 74,470.46, বিরাট বড় একটা সেলিং ছিল। ফলে মার্কেটে বলেছিলাম মার্কেটে রেঞ্জ বাউন্ড যাবে অথবা মার্কেট আপ যাবে। ব্যাংক নিফটিতেও সেলিং ছিল 3,930.08, ফলে মার্কেট রেঞ্জ বাউন্ড এবং বা আপট্রেন্ড যাওয়ার ধারণা ছিল। আজ কিন্তু সেই জায়গায় নাই। আজ কিন্তু নিফটিতে সেলিং আছে, ব্যাংক নিফটিতে বাইং আছে। ফলে ব্যাংক নিফটি কিছুটা হলেও কি হয়েছে, একটা স্থির জায়গায় এসেছে। ব্যাংক নিফটি এখনো পর্যন্ত মার্কেট সাইড ওয়েজ যাওয়ার সম্ভাবনায় কিছুটা হলে সাইড ওয়েজ। যদিও পিসিআর পজিটিভ, কিন্তু এফআইআই যে ডাটা সেটা কিছুটা
সাইডওয়েজ মার্কেটের মতো। এই হচ্ছে নিফটি, ব্যাংক নিফটি এবং ফিন নিফটির আগামীকালের প্রেডিকশন বা ভিউ বা অ্যানালাইসিস বলতে পারেন। প্রত্যেককেই বলবো ট্রেড নেবার আগে নিজেরা নিজেদের মতো করে অ্যানালাইসিস করবেন, তারপরে ট্রেড নেবেন। কারণ এটা কোনো বাই বা সেল এর রেকমেন্ডেশন নয়, সম্পূর্ণরূপে এডুকেশনাল চ্যানেল। ধন্যবাদ।